নওগাঁ জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক জেলা। নওগাঁ জেলা ভৌগোলিকভাবে বৃহত্তর বরেন্দ্রভূমির একটি অংশ। আজকে আমি নওগাঁ জেলার বেশ কয়েকটা স্থান ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। তো আজকে আমাদের ভ্রমণের মাধ্যম থাকবে ট্রেনে আমরা যাত্রা করব। বেশ অনেক দিন পরে আমি ট্রেনে যাত্রা করছি। আমরা অনলাইনে আগে থেকে ট্রেনের টিকিট কেটে ফেলেছিলাম। টিকিটের মূল্য নিয়েছিল খুব সম্ভবত 480 না 90 টাকা, আমার ঠিক মনে নেই এখন। আমরা ঢাকা থেকে নাটোরের টিকিট কেটেছিলাম ট্রেনের, যদিও পরবর্তী সময় আমাদের গন্তব্য চেঞ্জ হয়ে গিয়েছিল। আর আমরা যে ট্রেনে করে যাচ্ছি সেটার নাম ছিল পঞ্চগড় এক্সপ্রেস। আমাদের ট্রেনের সময় ছিল রাত 11টা 45 মিনিটে। তো ট্রেন কিছুক্ষণ লেট করে এসেছে। এই প্রথমবারের মতো আমি ট্রেনে অনেক লম্বা একটা জার্নি করেছি। আর ট্রেনে থাকলে সারা রাত খুব একটা ঘুম হয়নি, আর আমরা খুব এক্সাইটেড ছিলাম, ঘুমাতে পারিনি। আর ঘুমালে হয়তো বা সকালবেলার এই সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারতাম না। তো ট্রেনে আমরা সকালবেলার এই সৌন্দর্য উপভোগ করতে করতে চলে গিয়েছিলাম নাটোর ছেড়ে। আমরা নেমেছি সান্তাহার স্টেশনে। আমাদের গন্তব্য যেহেতু নাটোর ছিল, আমরা নাটোরে নামিনি। আমরা এক্সট্রা আরও 25 টাকা করে দিয়ে সান্তাহার স্টেশনে নেমেছিলাম। ট্রেন থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলতে লাগলাম আমাদের গন্তব্য সান্তাহার স্টেশনে। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে সান্তাহার স্টেশনে আছি। রেল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে যে কোথায় যাব এখন পর্যন্ত জানি না, গন্তব্য এখনো ঠিক করিনি। তো আপনারা দেখতে থাকেন, আমি যেখানেই যাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আজকে প্রথমবার এত লং জার্নি করলাম ট্রেনে খুব প্রথমত বাজে এক্সপিরিয়েন্স ছিল, তারপরে লাস্ট সকাল যখন হয়েছে তখন ভালো লাগছে। আর সারাতে আমি ঘুমাতে পারিনি, চোখের অবস্থা মুখের অবস্থা তো একদম 12টা। তো এখন ফ্রেশ হব, নাস্তা করব, দেন আমরা আমাদের গন্তব্যে রওনা করবো আর কি। আমাদের প্রথম গন্তব্য ঠিক করা হয়েছে ঘুঘুডাঙ্গা নিয়ামতপুরে। সেখানে যাওয়ার জন্য প্রথমে আমাদের এই স্টেশন থেকে বাস স্টপে যেতে হবে। বাস স্টপ থেকে তারপর নিয়ামতপুরের কোনো একটা গাড়িতে যাইতে হবে হয়তোবা। আমরা সান্তাহার স্টেশন থেকে সরাসরি বালুডাঙ্গা নামের একটা বাস স্টপ আছে, সেখানে চলে যাচ্ছি। আমরা এখন সান্তাহার থেকে বালুডাঙ্গা আসছি। বালুডাঙ্গা থেকে এখন আমরা নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা যাব। এখান থেকে বাসে যাব। বাসের ভাড়া আমি এখনও জানি না, এখন আমাদের টিকিট কাটা হয়নি। তো আমি আপনাদের জানিয়ে দেব বাসের ভাড়া কত। আর আমরা যে সান্তাহার থেকে এসেছি, আমাদের জনপ্রতি অটো ভাড়া নিয়েছে 30 টাকা। আমরা বালুডিঙ্গা থেকে বাসে উঠেছিলাম। বাসের ভাড়া নিয়েছিল জনপ্রতি 110 টাকা করে, কিন্তু আমরা যেহেতু 4 জন ছিলাম, আমরা 400 টাকা মামাকে দিয়েছি। আর সত্যি কথা বলতে নওগাঁর মানুষজন, বাস মামা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষজন খুবই ভালো ছিল, খুবই আন্তরিক আর মিশুক ছিল। আরেকটা জিনিস দেখলাম, আমি ভেবেছিলাম শুধুমাত্র ঘুঘুডিঙ্গার যে রাস্তাটুক সেটুকুই শুধু হয়তোবা তালগাছ থাকবে, কিন্তু নওগাঁতে ঢোকার পরে নিয়ামতপুর যে এলাকাটা, সেখানে ঢোকার পরপরই দেখছি যে তালগাছে পরিপূর্ণ, যেদিকেই তাকাই তালগাছ শুধু। আর নিয়ামতপুর থেকে আমরা একটা ভ্যান নিয়েছিলাম। তো ভ্যান মামাকে আমরা যাতায়াতে 450 টাকা দিয়েছি, রিজার্ভ নিয়েছিলাম। আর আমরা ভ্যান নেওয়ার কারণ এটাই, আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাব। আমরা যদি অটো নিতাম বা সিএনজি নিতাম তাহলে হয়তোবা এই সৌন্দর্যটা হয়তোবা উপভোগ করতে পারতাম না। এই যে রাস্তাটা দেখছেন, ওইদিকে একটা আম বাগান ছিল, বড় মামা বলেছিল আপনারা যদি যেতে চান নিয়ে যাব, কিন্তু আমাদের তো সময় শর্ট ছিল। আমরা ভেবেছি যে ওইখান থেকে নিয়ামতপুর থেকে ঘুরে এসে তারপরে আম বাগানে ঢুকবো, দেখা যাক কী হয়। আমরা ভ্যানে যেতে যেতে রাস্তার দুই পাশে অনেক আম গাছ দেখেছিলাম, আর ভেবেছিলাম যে যদি আম খাওয়া যায় পেরে। যদিও আম এখনও পাকা শুরু হয়নি, কিছুদিন পরে হয়তো আম পাকবে। আর তার মধ্যে আমরা এক কাকিকে বলে তার গাছ থেকে আম পেরেছি। আরেকজনে আম চুরি করতে করতে যায়, লাভ দিয়ে পড়ে যায় রে। আপনার দেন একটু ফাটায় খাই তাড়াতাড়ি।
থ্যাংক ভাই ইউ। খাবেন? অবশ্যই দিবি না কেন? আমি আম খাবো না, পরে যে আবার ভাই। খাবার খাওয়া যাবে না, খাবো না ভাই আম। খুবই আমবো আসছেন কেমন করে, আমি এটাই ভাবছি। নেন। কাকির গাছের সেই আম খেতে খেতে আমরা চলে আসছি নিয়ামতপুরের ঘুঘুডাঙ্গার সেই বিখ্যাত তালগাছ বাগানের রাস্তাটাতে ঢোকার সাথে সাথে আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি যে এইভাবেও কি তালগাছ সারি সারিভাবে থাকতে পারে। আসলে এত সুন্দর একটা রাস্তা বাংলাদেশে আসলে এরকম সুন্দর রাস্তা খুব কম আছে। আর সুন্দর বিধায় হয়তো বা রাস্তাটা এত পরিমাণ ভাইরাল, এত পরিমাণ লোক এই রাস্তাটাকে ভালোবাসে, ঘুরতে আসে এখানে। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজীনগরের মজুমদার মোড় থেকে ঘুঘুডাঙ্গা পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তার দুই ধারে শত শত তালগাছ দাঁড়িয়ে প্রকৃতিপ্রেমীদের হাতছানি দিচ্ছে। 80-র দশকে লাগানো সেই তালগাছগুলো এখন বর্তমানে 50 থেকে 60 ফুট লম্বা হয়ে কালের সাক্ষী হয়ে রাস্তার দুই ধারে শোভাবর্ধন করে আসছে। গাছের যে রাস্তাটা সেটার পাশে বড় একটা পদ্মপুকুর আছে, আপনারা ফ্রিতে এই পদ্মপুকুরটাও দেখতে পারেন। ফাইনালি চলে আসছি ঘুঘুডাঙ্গা তালগাছ বাগানে। তো আসলে তালগাছ বাগানটা আহামরি যে তেমন কিছু তা না, তারপরেও হাইপ ওঠা জিনিস দেখতে আসছি, ইচ্ছা ছিল দেখতে আসা, দেখতে চলে আসছি। আর জায়গাটা খুব খারাপ সেটাও বলবো না, আর কথা হচ্ছে এত দূরে এই জায়গাটুকু দেখতে আসা আই থিঙ্ক বোকামি, আমার মতো বোকারা এই কাজটা করবে। তো আমরা হচ্ছে সান্তাহার থেকে নেমে আরও 1-1.5 ঘন্টা বাস জার্নি করে তারপরে আবার ভ্যান জার্নি করেছি প্রায় আধা ঘন্টা। তো এই এত জার্নির পরে এইটুক জায়গা দেখার জন্য আর কি আসছি। এখন আপনারা যদি চান এত জার্নি করে এইটুক জায়গা দেখতে আসবেন তাহলে অবশ্যই আসবেন, আর জায়গাটা সুন্দর। Empty hearts and neon lights, they're playing with my mind. Gotta get out of here tonight. Oh, I wanna run off and fly, and I'll tell myself it's fine to be alone, just to find somewhere that finally feels like home. Oh, oh, oh. I hate all this overthinking. Oh, 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 oh. The more I swim, the more I'm sinking. Take me to a world of silver. No more heartbreaks, tears, painkillers. Take me somewhere unfamiliar. Bring me back to where we started out. আমরা এখন মাটির ঘরের সাথে ছবি তোলার জন্য এই যে দেখেন ধান কেদারের মধ্য দিয়ে যাব। কথা হচ্ছে কি আসলে গ্রামে আসছি তো, মেইনলি আমরা হচ্ছে নওগাঁ জেলাটা মোটামুটি ঘুরবো আজকে সারাদিন। তো আমরা ঘুঘুডাঙ্গা থেকে এখন ব্যাক করতেছি। তো এই পাশে হচ্ছে আপনার মাটির ঘর অনেক বেশি, এখানে আমি বিল্ডিং খুব কম দেখেছি। মাটির ঘর দোতলা করে করে রাখছে ওরা, দেখতে খুবই সুন্দর। আমি অনেক দিন পরে মাটির ঘর দেখছি, এর আগে ছোটোবেলায় দেখেছিলাম আমার নানির বাড়ি এলাকায়, এরপরে আর দেখা হয়নি। তো ভাবলাম যে এখানে দেখেন জায়গাটা আসলে অনেক সুন্দর। তো আমরা এখানে ছবি তুলবো কিছুক্ষণ, ছবি তোলার পরে আমরা জানি না তারপরে কোথায় যাব, আপনারাও দেখতে থাকেন কোথায় যাই। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামগুলোতে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে এই ট্যুরের মাধ্যমে। আমি ভেবেছিলাম হাঁসগুলোর সাথে একটু ভিডিও করব, কিন্তু পাশে এক চাচাকে দেখে আমি ভয় পেয়েছি যে চাচা কিছু বলে কিনা। কিন্তু ওনারা এত ভালো ছিলেন যে তারা আমাদেরকে নিজেদের বাড়িতে নিয়ে গল্পগুজব করিয়ে তারপরে বিদায় দিয়েছে। কি রান্না করেন? ভাজা। কি ভাজা এটা? ও
ওনাদের ঘরে যাওয়ার পর একটা জিনিস বুঝতে পারলাম যে মাটির ঘরেও অনেক শান্তি পাওয়া যায় থেকে। বাইরে অনেক গরম ছিল কিন্তু এই মাটির ঘরের ভিতরে অনেক বেশি ঠান্ডা ফিল করছিলাম আমরা, এসির মতো অনেকটা। আর আমার সাথে যে ফ্রেন্ডরা গিয়েছে তারা হচ্ছে মাটির ঘর পেয়ে তো খুশিতে একদম ছবি তোলার জন্য পাগল হয়ে গিয়েছিল। কাকাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে গিয়েছিলাম আবার নিয়ামতপুর থেকে সিএনজি করে আবার আমরা কুসুম্বা মসজিদ গিয়েছি। আমাদের থেকে সিএনজি ভাড়া নিয়েছিল 320 টাকা। কুসুম্বা মসজিদ বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের একটি প্রাচীন মসজিদ। কুসুম্বা দিঘির পশ্চিম পাড়ে পাথরের তৈরি ধূসর বর্ণের মসজিদটি অবস্থিত। বাংলাদেশের 5 টাকার নোটে এই মসজিদের ছবি দেওয়া আছে। কুসুম্বা মসজিদটি প্রায় 450 বছরের ঐতিহ্য ও স্মৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে। রাজশাহী নওগাঁ মহাসড়কের মান্দা ব্রিজের পশ্চিম দিকে 400 মিটার উত্তরে ঐতিহাসিক এই মসজিদের অবস্থান। স্থানীয়দের কাছে এটি কালা পাহাড় নামেও পরিচিত। মসজিদের চারদিকে দেয়াল 6 ফুট পুরু। মসজিদের সামনের দিকে রয়েছে 3টি দরজা। এই কুসুম্বা মসজিদ সুলতানি আমলের একটি পুরাকীর্তি। চারদিকের দেয়ালের উপর বাইরের অংশ সাদা পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মসজিদের সামনে থাকা 3টি দরজার মধ্যে 2টি বড়, একটি অপেক্ষাকৃত ছোট। দরজাগুলো খিলানযুক্ত মেহরাব আকৃতির। মসজিদের 4 কোণায় রয়েছে 4টি মিনার। মিনারগুলো মসজিদের দেয়াল পর্যন্ত উঁচু ও 8 কোণাকার। মসজিদটির উত্তর দক্ষিণ দিকে রয়েছে 77 বিঘা বিশিষ্ট একটি বিশাল দিঘি। দিঘিটি স্থানীয় গ্রামবাসী ও মুসল্লিদের গোসল, অজু ও খাবারের জন্য খনন করা হয়েছিল। ছাদের উপর রয়েছে মোট 6টি গম্বুজ, যা 2টি সারিতে তৈরি। বাংলায় আফগানদের শাসনামলে সুর বংশের শেষ দিকের শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহের রাজত্বকালে জৈনিক সুলাইমান মসজিদটি নির্মাণ করেন। তিনি একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। আজ আর নয়, আজকে এখানে শেষ করছি। দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।